নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। হ্যাঁ, নদিয়া শান্তিপুরে গোপাল পুজো খুবই বিখ্যাত, আপনারা হয়তো জেনে থাকবেন বা শুনেওছেন। ঠিক তেমনই দোল পূর্ণিমার দিন আমাদের কুমারটুলিতেও গোপাল পুজো হয়। খুব সুন্দরভাবে গোপাল প্রতিমা পুজো হয়, আর খুব সুন্দর তৈরি হয় এই গোপাল ঠাকুরগুলো। লাড্ডু গোপাল নামে বিখ্যাত। তা আজ তারই একটা নিদর্শন বা তারই একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো এই কুমারটুলিতে। তো চলুন যাওয়া যাক কুমারটুলি প্রতিমা পাড়ায়। এখন রয়েছি আমি কুমারটুলি চত্বরে। হ্যাঁ, কুমারটুলি প্রতিমা পাড়ায়। আর এই কিন্তু কুমারটুলি প্রতিমা পাড়ায় প্রবেশ করেছি। আর এই জায়গাটা দেখো, খুব সুন্দর কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে, আর এই লাইটিংয়ের সেট বানিয়েছে। চলো আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি এবং তোমাদেরও দেখাচ্ছি গোপাল প্রতিমাগুলো। কিন্তু প্রথমেই যে পুজোটা দর্শন পেলাম আমি, এই আমরা সবাই ছেলেদের আসর, এখানে কিন্তু গোপাল প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। দেখো, খুব কিউট কিন্তু প্রতিমাটা। আর যেটা তোমাদের বলি, এই গোপালের হাতে কিন্তু এরকম লাড্ডু থাকে, লাড্ডু গোপাল যেটা বলে। আর দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে প্রতিমাকে। আর গায়ের রং কিন্তু শ্যামা বর্ণের। আর মুখের আলপনাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর আমাদের যদি একটু সামনে থেকে দেখাই, অপরূপ সুন্দর লাগছে। পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। কিন্তু মোহনবাসী রুদ্রপাল। আর এখান দিয়ে কিন্তু একটু এগিয়ে গেলে আরও কিন্তু সুন্দর এবং লাইটিং দিয়েছে। আর এখানে কিন্তু একটি প্যান্ডেল দেখা যাচ্ছে, এখানেও কিন্তু আরও একটি গোপাল পুজো হয়, সেটাও চলো দেখাচ্ছি তোমাদের। এখানেও কিন্তু সুন্দর খুব গোপাল প্রতিমাটা, তারই নিদর্শনটা তুলে ধরছি তোমাদের কাছে। আর এই কিন্তু সেই প্যান্ডেলটা, খুব ছিমছাম কিন্তু প্যান্ডেলটা, ওপরে একটি ঝাড়বাতি রয়েছে। আর এই সামনে যদি দেখাই, এই যে গোপাল প্রতিমাটা দেখাচ্ছি তোমাদের আরও সামনে থেকে গিয়ে। আর এই গোপালটা দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে, একটু ফিকে হচ্ছে কিন্তু দেখতে কিন্তু অপরূপ সুন্দর। আর পেছনের চালচিত্রটা কিন্তু এক কথায় অনবদ্য। আর এই গায়ের কালার কিন্তু শ্যামা রঙের, হালকা ব্লু টাইপের কালারটা। আর দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি জুম করে, একটু ফিকেল হচ্ছে কিন্তু কিছু করার নেই, মানে লাইটের জন্য একটু ফিকেল হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখে কিন্তু ঠিক তার পাশেই রয়েছে ঠাকুরপট্টির কালী পুজো। আর এই যে দেখতে পাচ্ছি কুমোরটুলি ঠাকুরপট্টির বারোয়ারি সমিতির কালী পুজো, এটা কিন্তু 225তম বর্ষ। আর এখানে কিন্তু এই যে হোর্ডিংটা রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা। আর ওপরে এই প্যান্ডেলটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে, দেখো এরকম ওপরে কিন্তু ঝাড়বাতি দেওয়া রয়েছে। আর ঠিক তার এই দিকের গলিটা দিয়েই কিন্তু ঢুকতে হবে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো এবং তোমাদেরও দেখাবো। আর এই কিন্তু গলিটা দিয়ে ঢুকে গেলাম। আর এখানে কিন্তু এই 225 বছরের এই কালী পুজোটা হয়, বহু পুরনো কিন্তু পুজোটা। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি। আর এখানটা কিন্তু গলিটা খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা করে। আর এই যে ওপরে দেখো ঝাড়বাতি রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। চলো আরও আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে এবং তোমাদের মাকে একটু দর্শন করাচ্ছি। মায়ের দর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, দেখো অপরূপ সুন্দর লাগছে মাকে কিন্তু। তোমাদের একটু জুম করে দেখায়, অপরূপ সুন্দর লাগছে। আর পেছনে কিন্তু মায়ের যে মাথা, যে মুকুটটা রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচুর মালা পড়ে আছে মায়ের গলায়। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি মা শীতলাও আছে, তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। এই যে মা শীতলাও কিন্তু এখানে পূজিত হয়েছে মায়ের ডান দিকে। আর বাম দিকে যদি দেখাই, বাম দিকে কিন্তু ব্রহ্মা দেবতা রয়েছে, এই যে ব্রহ্মাকেও কিন্তু পূজিত করা হয়েছে। আর নিচে আছে দেবাদিদেব মহাদেব,
আছে। আর মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, অনবদ্য সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা, টানা চোখের মা, আর গাত্রবর্ণ কিন্তু কালো। দেখো খুব সুন্দর লাগছে, আর পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। আর তার সাথে কিন্তু অপরূপ সুন্দর লাগছে এই মাথার মুকুটটা, মানে অতুলনীয় লাগছে দেখতে। কিন্তু এরকম যেতে যেতে রাস্তার পাশে এরকম একটা ছোট্ট মন্দির পড়লো, আর সেখানেও দেখো এরকম সুন্দর কিন্তু ছোট্ট হামাগোপালের পুজো হচ্ছে। এটা কিন্তু হামাগুড়ি দিয়ে রয়েছে, হাতে কিন্তু একটা লাড্ডু রয়েছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো সুন্দর লাগছে, গোপালটা কিউট দেখতে, দেখো পুরো সুন্দর লাগছে। এলে কিন্তু মনটা কিন্তু দেখবে খুবই ভালো লাগে, কারণ চারিদিকে এত প্রতিমা তৈরি হচ্ছে, এত কিছু হচ্ছে, অস্বাভাবিক সুন্দর লাগে কিন্তু এই কুমোরটুলি পাড়ায়, প্রতিমা পাড়ায়। আর এখন তো পুজো হচ্ছে, মানে অনবদ্যই লাগছে প্রতিমা পাড়া, আর প্রচুর কিন্তু কাজ হচ্ছে এখানে। দেখো শিল্পীদের ব্যস্ততা কিন্তু সবসময় এখানে থাকে, আর সারা বছরই কিন্তু এখানে কিছু না কিছু ঠাকুর প্রতিমা তৈরি হয়ে থাকে। এই ঠাকুরপুরটি কালী পুজো। আর এবারে কিন্তু চলে এসেছি সাজপট্টি, হ্যাঁ সাজপট্টির কালী পুজোতে। আর এটাও কিন্তু অনেক পুরনো পুজো। চলো আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি এবং তোমাদেরও দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এবং লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে। তাই চলো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। আর এই কিন্তু সাজপট্টির মা কিন্তু অপরূপ সুন্দর। আর এখানে কিন্তু মায়ের ঠিক বাম দিকে রয়েছে ব্রহ্মা দেবতা, তিনিও কিন্তু পূজিত হয়েছে। তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি জুম করে মায়ের মুখটা, দেখো পুরো সুন্দর লাগছে দেখতে। আর পেছনের চালচিত্রটা কিন্তু খুবই সুন্দর। আর তার পাশে রয়েছে কিন্তু ব্রহ্মা দেবতা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু এটাও কিন্তু সাজপট্টির পুজোটাও কিন্তু অনেক পুরনো কালী পুজো, আর অপরূপ সুন্দর হয়ে থাকে কিন্তু এই পুজোটা। দেখো দুর্দান্ত লাগছে দেখতে মাকে। আর আমি কিন্তু এখন এই সাজপট্টি গলিতেই রয়েছি, আর এইখানটা কিন্তু দেখালাম, এখানে কিন্তু মায়ের পুজোটা হয়েছে, মা কালী প্রতিমা দর্শন করলাম। আর ঠিক তার যদি এদিকটা দিয়ে যাই, মানে এই গলিটা দিয়ে যদি ঢুকি, এই যে গলিটা, এখানে কিন্তু দূরে আরও একটি গোপাল পুজো হচ্ছে, সেটাও কিন্তু দেখাবো তোমাদের। তার আগে কিন্তু একটা ছোট্ট গোপাল পুজো এইখানটায় হচ্ছে, এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে, এই সাজপট্টি এই দোকানের সামনে কিন্তু একটা গোপাল পুজো হচ্ছে ছোট্ট, এটা তোমাদের একবার দর্শন করাচ্ছি। এই জায়গাটা কিন্তু একটা ছোট্ট কিউট গোপাল, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দিয়ে কিন্তু আমি চললাম আরও একটি গোপাল প্রতিমা দেখতে। আর এই যে গলির ভেতর দিয়ে আমি যাচ্ছি, এখানটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, আর ছোট্ট কিন্তু প্যান্ডেল করা হয়েছে। এখানেও কিন্তু একটা গোপাল পুজো হয়, চলো দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, ছোট্টর ওপরে কিন্তু ছিমছাম প্যান্ডেলটা, আর ওপরে কিন্তু এরকম কলকা করা রয়েছে প্যান্ডেলের কাপড়ের কাজ। আর এখানটা কিন্তু একটা ছোট্ট ঝাড়বাতি। তো চলো আস্তে আস্তে তোমাদের একটু কিউট গোপালকে দেখাচ্ছি। আর এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে গোপালকে দেখতে। আর এখানে কিন্তু গোপালটা কিন্তু অসাধারণ আর এই যে দেখো গোপালটা পুরো সুন্দর কিন্তু লাগছে, পুরো একদম বাচ্চাদের মতন আর কিউট দেখতে। পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর, একটা জানলা করা হয়েছে, আর তার উপরে কিন্তু একদিকে বিড়াল আর একদিকে কিন্তু ডগি রয়েছে। আর এখানটা কিন্তু এত সুন্দর লাগছে, দেখো গোপাল কিন্তু এখানে কিউট ভাবে হাসছে, একদম বাচ্চাদের মতন লাগছে। আর হাতে কিন্তু এই যে লাড্ডু ধরে আছে, আর নিচে কিন্তু একটা ছোট্ট গোপাল রয়েছে, যেটা প্রতিষ্ঠিত গোপাল। আর এই যে ওপরটায়, এই ওপরটায় কিন্তু এরকম ননির হাড়ি ঝুলছে, সেটাও কিন্তু এখানে দেখিয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। তোমাদের একটু জুম করে দেখালাম। আর এই গোপালকে কিন্তু এই হাসিটা তোমাদের তুলে ধরছি, খুবই সুন্দর লাগছে দেখতে, একদম বাচ্চা গোপাল এটা, আর খুব সুন্দর কিউট কিন্তু হাসছে এই গোপালও, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই সাজপট্টি দিয়ে বেরিয়ে কিন্তু আমি চলে গেলাম একটা পাশের গলিতে। আর এই পাশের গলিতে কিন্তু আরও একটি কিন্তু পুজো হয়েছে, এটাও কিন্তু
কুঁড়ুলি সেই ভাই ভাই সঙ্গ, এখানেও কিন্তু আর একটা পুজো হয়। আর এখানে গোপালটাও কিন্তু খুব সুন্দর করে করেছে। চলো দেখাচ্ছি তোমাদের, আর একটু ভেতর দিকে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। আর এখানে প্যান্ডেলটা মোটামুটি ছিমছামের ওপর। আর এই হচ্ছে সেই গোপাল ঠাকুরটা, এও কিন্তু হাতে লাড্ডু নিয়ে রয়েছে, যদিও এখন লাড্ডু নেই, হাতে একটা বেলুন। রাজমূর্তিটা কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এর ভেতরেও কিন্তু কয়েকটা গোপাল পুজো হয়ে থাকে। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি এবং দেখাচ্ছি তোমাদের। রাজমূর্তিতে যেতে যেতে চোখে পড়লে ছোটো ছোটো কিন্তু খুব সুন্দর সুন্দর অন্নপূর্ণা প্রতিমাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। আর এখানে তো কিন্তু মাটির পড়ে গেছে, দেখো ছোট্ট কিউট কিউট অন্ন প্রতিমা, খুব সুন্দর কিন্তু এই অন্ন প্রতিমাগুলো অন্নপূর্ণা মা তৈরি হয়ে রয়েছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আর এই হচ্ছে কিন্তু প্রথমেই একদম সাজপট্টি ঢুকতেই প্রথমেই কিন্তু এই গোপালটা চোখে পড়লো। এই গোপাল ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আর পেছনের চালচিত্রটা কিন্তু খুবই অপরূপ সুন্দর লাগছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। গোপালটা চোখে পড়লো, এই যে শ্রী গোপাল পুজো কুমারটুলি ইয়ংস্টার। আর এখানে গোপাল ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, ছোট্টর উপরে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আমাদের একটু জুম করে দেখাচ্ছি, কিউট লাগছে দেখতে, দেখো দুর্দান্ত। 40তম বর্ষে কুমারটুলি শ্রী গোপাল পুজো, এটা হচ্ছে কুমারটুলি ভাই ভাই সংঘ। চলো এই ঠাকুরটাও তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু করেছে এই ঠাকুরটাও। আর এইখানে কিন্তু গোপাল ঠাকুরটা অনবদ্য লাগছে। আর পাশে কিন্তু রাধিকাকে নিয়ে রেখেছে, এই যে গোপাল, আর তার পাশে কিন্তু রয়েছে রাধা, দেখতে পাচ্ছ দুজনেই কিন্তু একদম লীলার এসে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর খুবই সুন্দর মুখগুলো কিন্তু অপরূপ সুন্দর, অপরূপ কিউট দেখতে, মুখগুলো অসাধারণ লাগছে। আর রাধিকাকে পাশে নিয়ে কিন্তু রয়েছে এই গোপাল ঠাকুর, এই কুমারটুলি ভাই ভাই সঙ্গের ক্লাবের গোপাল ঠাকুর, দেখো অপরূপ সুন্দর লাগছে। রাজকোটটির এই কালী প্রতিমার যে পুজোটা হয়েছে তারও কিন্তু ভোগ কিন্তু এখানে রান্না হচ্ছে, দেখো প্রচুর কিন্তু ভোগ এখানে রাখা আছে এই পুজো উপলক্ষে। আর এরা কিন্তু ভক্তগণদের মধ্যে দেওয়া হবে এই ভোগ, এই যে সাজপট্টিতে যে মায়ের পুজোটা হয়েছে তারই কিন্তু রন্ধনশালা হয়েছে এইটাই। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান কিন্তু প্রথম তোমার কাছেই পৌঁছাবে। টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।